6-7 বছর আগে এরকম অ্যামেজিং কমিউনিটির সন্ধান পাই আমি। বেসিক্যালি এসেছিলাম ওয়েট লস করতে, কারণ ওয়েট লস করা আমার মেন মোটো হয়ে দাঁড়িয়েছিল। আমি যতবার ডক্টর ভিজিট করেছি তত ডক্টর আমাকে একটাই কথা বলেছে, তোমাকে যদি ভালো একটা লাইফ লিড করতে হয়, সুস্থ থাকতে হয়, তাহলে ওজন কমাতে হবে। আমি 27 কেজি ওজনে বেশি ছিলাম, এবং এই ওজনটা বেশি আমি সেটাও জানতে পেরেছিলাম এই কমিউনিটিতে এসে। যতবার ডক্টর ভিজিট করছি, ডাক্তার আমি কেন ভিজিট করতাম, আমার ইয়ারলি 3 বার পিরিয়ডস হতো, এবং সেটা মেডিসিন নিয়ে। আমি যদি মেডিসিন না নিতাম আমার পিরিয়ডস হতো না, এরকম একটা লাইফ ছিল আমার। এবং আমি একজন ক্লাসিক্যাল ডান্সার ছিলাম, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমি ডান্স নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমি এক পা হেঁটে যেতে পারতাম না, আর্থ্রাইটিসের পেনে আমি পঙ্গু ছিলাম। আমার রোজ রাত্রেবেলা আমার বাবা মা দাদাকে আমি হাত আর পায়ের মধ্যে দাঁড় করিয়ে রাখতাম, এই রকম যন্ত্রণা ছিল। রাতের পর রাত আমি হাঁটু মুড়ে বসে থাকতাম, এবং আমি মানে কোনো একটা ভারী, আমার হাতে যে গ্লাসটা দেখছি না, এটা আমি অনেকক্ষণ ধরে রাখতে পারতাম না। আমি যদি হাতে গ্লাসটা বেশিক্ষণ ধরে রাখি, আমি জানি আমার হাতের যে আঙুলের মাসেলগুলো আছে সেখানে পেন হবে, এই রকম যন্ত্রণা ছিল আমার। এবং আমি কারোর সাথে বেশি কথা বলতে পারতাম না, খুব ইরিটেট ফিল হতো। আমি তো পঙ্গু, আমি সকালবেলা ঘুম থেকে উঠতামই 10টার সময়, তার কারণ হচ্ছে আমি সারা রাত ঘুমাতাম না, সারা রাত আমি হাঁটু মুড়ে বসে থাকতাম। কেন ইমাজিন কি লেভেলের কষ্ট ছিল। আর তখন আমার বয়স ছিল কত জানেন, মাত্র 22 বছর। একটা 22 বছর মেয়ে, সে বিছানায় শুয়ে আছে, এবং আমি নেগেটিভিটিতে ভরপুর ছিলাম। মানে আমার দ্বারা কিছু হবে না, ওজন কমানো তো দূর কি বার, আমি হয়তো আর বেশি দিন সার্ভাইভও করবো না, এইরকম একটা জায়গা। এবং সেই সময় আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে। আমার এক মামি অ্যাপেন্ডিক্স অপারেশন করার পর রোগা হয়ে যায়। আমরা যে কোনো জিনিস দেখে ইন্সপায়ার হই। আমিও ভেবেছিলাম যদি আমি কোনো কারণে একবার অসুস্থ হয়ে পড়তে পারি, তাহলে আমি রোগা হয়ে যাবো। এবং আমার বাবা হার্টের পেশেন্ট ছিলেন, হার্টের কড়া ডোজের ওষুধ খেত। আমি লুকিয়ে লুকিয়ে দরজা বন্ধ করে বাবার ওই হার্টের কড়া ডোজের মেডিসিনগুলো খেয়ে নিতাম, যাতে আমি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ি। এবং সেই ওষুধটা খাওয়ার পর আমার ট্রিমেন্ডাস মাথার যন্ত্রণা হতো, আমি থাকতে পারতাম না। আমার লাইফটা এইরকমই ছিল, যে খোঁজে সে পায়, আর খুঁজলে কিন্তু সবাই ধরে রাখতে পারে না। আমাদের প্রবলেমটা এখানে। কিন্তু আমার দেওয়ালে পিঠ থেকে গেছিল, আর কোনো রাস্তা আমার কাছে ছিল না। কারণ ডক্টরের কাছে গেলে ডক্টর একটাই কথা বলতো, যদি তোমাকে পিরিয়ডিক্যাল সাইকেলকে ঠিক করতে হয়, তাহলে ওয়েট লস করতে হবে। এবং আমি পিসিওডির সমস্যায় একটা বড় চ্যালেঞ্জ ফেস করছিলাম। ডক্টর বলে দিয়েছিলেন আমি কোনোদিনও মা হতে পারবো না যদি না আমি আমার ওজন কম করতে পারি। তো একটা মেয়ের কাছে মা হওয়াটা কত বড় চ্যালেঞ্জের, বুঝতে পারছেন তো। একটা সময় থাকে মেয়েদেরকে অনেক কথা শুনতে হয়, যেটা আমি আজ রিয়েলাইজ করতে পারি। তো থ্যাঙ্কস টু মাই কোচ এবং থ্যাঙ্কস টু মাই পেরেন্টস, আমার বাবা আমাকে এই কমিউনিটির সন্ধানটা এনে দেয়। এবং যখন আমি এই কমিউনিটিতে আসার পরে বিলিভ মি, আমি কিন্তু ওই পজিটিভিটি আসিনি, কারণ আমার সাথে অনেক কিছু ঘটেছিল যেগুলোর থেকে আমি বুঝে গেছিলাম যে সব কিছুই হয়তো লাইফে ফেক, যেটা আজকেও যারা নতুন মানুষ বসে আছেন তাদেরও মনে হতে পারে। তো যাই হোক, আমি অনেক নেগেটিভিটি নিয়ে এসেছিলাম, কিন্তু ভগবান আমাকে আমার একটা খুব ভালো বাবা মা দিয়েছিলেন। আমার বাবা আমাকে একটা কথা বলেছিলেন, যদি কোনো জিনিস তুমি ট্রাই না করো, তাহলে তুমি সেটা ভুল না ঠিক কি করে বুঝবে। অতএব আমার বাবা আমাকে বলে যে ঠিক আছে, আমি ট্রাই করে দেখি কি হয়। ওরা তো বলছে 3 দিন না হয় একটা কিছু হবে, মরে তো যাবি না, কিছু তো হবে, ট্রাই কর। বিলিভ মি, আমি 3 দিনে যেটা ফিল করেছিলাম, সেই ফিল আমি জ্ঞানও তো কোনোদিনও করিনি, আমার ম্যাসিভ এনার্জি ইনক্রিজ করেছিল প্রথম 3 দিনের ভিতরে। এবং আমি বুঝতে পারি যে এখানে যদি আমি থেকে যেতে পারি, মেবি আমি এখান থেকে কিছু করতে পারবো। তো যাই হোক, আমি 3 দিনেও আমি ওয়েট লস করেছিলাম। 3 দিনে আমি 2.5 কেজি ব্যাড ফ্যাট রিডিউস করার পরে সিস্টেমটা প্রপার ফলো করতে থাকি। হ্যাঁ, আমি কিন্তু আমার কোচের কথা মতো চলেছিলাম। আমার কোচ আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেইভাবেই চলেছিলাম, তবেই কিন্তু আমার 2.5 কেজি ওয়েটটা লস হয়েছিল। এবং 1 মাসে আমি 7 কেজি ব্যাড ফ্যাট রিডিউস করেছিলাম। এবং সিস্টেমটা প্রপার ফলো করতে করতে উইথ 8 মান্থের ভিতরে আমি 22 কেজি ব্যাড ফ্যাট রিডিউস করে একটা অ্যামেজিং হেলথে চলে যাই।
এবং যখন আমি পাতলা সাতলা হয়ে যাই তখন তো ডেফিনেটলি মেয়েদের বিয়েই হয়। তো আমার ক্ষেত্রে আমি আনম্যারিড অবস্থায় সিস্টেমে আসি এবং 2021 সালের ডিসেম্বরে আমার বিয়ে হয় এবং 2022 সালে উইদাউট এনি মেডিসিন সাপোর্ট অ্যান্ড ডক্টর সাপোর্ট আমি কনসিভ করি। এবং আমি জানতেও পারিনি, কারণ সেই সময় আমার এক কলিগ এবং আমার নিজের দেওরের বিয়ে ছিল, যে কারণে ওই সময়টাই আমার একটা পিরিয়ডিক্যাল সার্কেলের ব্যাপার ছিল। আমি পিল নিয়েছিলাম, পিরিয়ডিক্যাল সার্কেলটায় চেঞ্জ করার ডেটটা পিছানোর জন্য আমি পিল নিয়েছিলাম। আমি জানি না আমার পিরিয়ডিক্যাল সার্কেলটা ওই কারণে বন্ধ হয়েছে। বাট যখন আমি জানতে পারি, আমি যখন কনসিভ করি যেটা আমি জানতে পারি, তখন আমার 6 উইক 6 ডেজ অলরেডি হয়ে গেছে। এবং আমি টোটাল প্রেগনেন্সি ওই যে যতদিন আমি জানতাম না, আমি ওয়ার্কআউট করিয়েছি, ওয়ার্কআউট করেছি, সমস্ত কিছু করেছি এবং আমার বাচ্চা খুব হেলদি ওয়েতে হয়েছে। এখানেও একটা পরীক্ষা মার্কিউট স্যার আমাকে নিয়েছিলেন, যেটা হচ্ছে আমার বাচ্চা হয়েছে 8 মান্থে। আমার ডেলিভারি ডেট ছিল 2028 নভেম্বর, 8ই নভেম্বর, আর আমার বাচ্চা হয়েছে 13ই অক্টোবর, রাইট। তো আমি ভেবে, আমাকে ডক্টর বলে দিয়েছিলেন কি আমার বাচ্চা প্রি ম্যাচিওর হবে, বাচ্চা থাকবে নার্সিং হোমে, বাচ্চা থাকবে হসপিটালে, মা থাকবে নার্সিং হোমে। তো আমি ভীষণ টেনশনে গিয়ে পড়ে গেছিলাম এবং আমি ভীষণ বিলিভ করি। আলাদিনের আশ্চর্য প্রদীপ দেখেছেন আপনারা? শুনেছেন, দেখেননি? আর এই ঘরে যারা বসে আছেন দেখেছেন, ওই যে বসে আছেন, উনি হচ্ছেন আলাদিনের আশ্চর্য প্রদীপ। আপনি চোখ বন্ধ করে যা চাইবেন উনি আপনাকে তাই দেবে, কিন্তু অনেস্টির সাথে চাইতে হবে। আমি ভীষণ বিলিভ করি মানুষটাকে, প্রত্যেকটা মুহূর্তে বিলিভ করি। আমি অপারেশনের বেডে শুয়ে একটাই কথা বলেছিলাম, আজকের পরীক্ষাটা আমার নয়, আজকের পরীক্ষাটা তোমার। তুমি জানো আমি নিঃস্বার্থভাবে বহু মানুষকে হেল্প করেছি, কারণ 7.5 বছর, মানে যখন আমার 5 বছর, তার ভিতরে বহু মানুষকে আমি ওয়েট